মশা মারতে কামান্ডা। এবার মশা মারতে অঞ্চলের জলাশয়গুলোতে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নিল ভাতার ব্লকের বনপাশ গ্রাম পঞ্চায়েত। শুক্রবার পঞ্চায়েত এলাকার ডোবা ড্রেন সহ একাধিক জলাশয়ে ছাড়া হয়েছে গাপ্পি মাছ। এর আগেও অঞ্চলের ড্রেন এবং জলাশয়গুলোতে গাপ্পি মাছ ছাড়া হয়েছে বলে জানান বনপাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা আরুষ্মাল। প্রধান বলেন, টানা বৃষ্টি চলছে, এই সময় মশার উপদ্রব দেখা যায়, মশাবাহিত রোগ ছড়ায়। তাই মশার উপদ্রব কমাতে এবং মশাবাহিত রোগ নির্মূল করতে এলাকায় ছাড়া হলো গাপ্পি মাছের চারা। এর আগেও অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ছাড়া হয়েছে এই গাপ্পি মাছের চারা। ফের আজ ছাড়া হলো, আগামী দিনও ছাড়া হবে বলে জানান পঞ্চায়েত প্রধান। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। গাপ্পি মাছ ছাড়া হলো আমাদের বনপাশ মৌজা ধাদরসা নারায়ণপুরে ছাড়া হলো। এই মাছ ছাড়ার কারণটা কি? এখানে যে মাছের মশার লার্ভাগুলো আছে, সেই লার্ভাগুলো খেয়ে নষ্ট করে দেয়। লার্ভা নষ্ট করে দিলে মশাটা আর বেশি পরিমাণে হতে পারবে না। ও বেশি পরিমাণে না হলেই এখানে ম্যালেরিয়া ডেঙ্গু থেকে আক্রমণ থেকে মানুষ বাঁচতে পারবে। আপনাদের কি ম্যালেরিয়া ডেঙ্গু কি দেখা দিয়েছে? না, এখনো পর্যন্ত কোনো দেখা যায় না। এই কি প্রথম ছাড়ালো না এর আগেও ছাড়া হয়েছে? আগেও ছাড়া হয়েছে, এবছরে প্রথম হচ্ছে। আবার ব্লক যদি পাঠায় তখন আবার ছাড়া হবে, যেমন নির্দেশ দেবে উপর থেকে সেরকম হবে। পুকুরে দেওয়া আছে, ড্রেনে ছাড়া হচ্ছে, যে কোনো মশার উপদ্রব যে জায়গায় আছে জল জমা থাকবে সেগুলোতেই ছাড়া যায়। আজকে মূলত যে ডেঙ্গুর সচেতনতার উদ্দেশ্যে এবং ডেঙ্গু মোকাবিলায় যে গাপ্পি মাছ, যেটা আমাদের ভাতার বিডিও অফিস থেকে দিয়েছেন ওনারা, হ্যাঁ, এই গাপ্পি মাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন জলাশয়ে এটা ছাড়া হলো এবং বিভিন্ন ড্রেনে ছাড়া হলো, যাতে এই গাপ্পি মাছগুলো মশার লার্ভাটাকে ধ্বংস করতে পারে, মানে খাবার খাওয়ার মাধ্যমে এটা ধ্বংস করতে পারে। আজকে বনপাশ অঞ্চলের বিভিন্ন জায়গায় বলতে কিছু কিছু জলাশয়ে আছে, কিছু কিছু ড্রেনে আছে, এই গাপ্পি মাছগুলো ছাড়া হয়েছে। 10টা মানে জলাশয় আছে, এ সমস্ত আর কি। এর আগেও ছাড়া হয়েছে বিভিন্ন জলাশয়ে। হ্যাঁ, এরপরেও আবার ছাড়া হবে। এটা কি মূলত কি বর্ষা যে মশা জন্মার সেটা? একদম, মূলত বর্ষার মশা যেখানে জন্ম নিতে পারে যে সমস্ত জায়গায়, সে সমস্ত জায়গাতেই এই এতে মানুষের স্বাভাবিকভাবেই উপকার হবে। কেননা আমাদের তো এমনি সচেতনতা করা হয় যে প্লাস্টিকের ভেতরে জমা জল রাখবে, যেগুলো মূলত খোলা আকাশের নিচে জমা জল জমতে দিলে হবে না। জমা জলই সাধারণত ডেঙ্গু মশা জন্ম নেয়। এটা আমাদের সকলকেই মানে সচেতন থাকতে হবে এবং এটা নিয়ে থাকতে হবে।